মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে বললেন, ভাই আমার কাছে এখন দেবার মতো কিছু নাই, তুমি আমার জামাই হযরতে ওসমানের কাছে চলে যাও। লোকটি ওসমানের বাড়ির দিকে যখন রওনা হলেন, তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পৌঁছে গিয়ে যখন একটি দৃশ্য তার চোখে পড়ল, সে আর ওসমানের কাছে যাওয়ার সাহস পেল না। যে বিষয়টি চোখে পড়ল তা হলো হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঁপড়ার গর্তের মুখ থেকে কিছু খাদ্যশস্য গ্রহণ করছে। কি করছে? ছোট্ট একটা কাগজ দিয়ে পিঁপড়ার গর্ত মুখে কিছু খাদ্যশস্য জমে আছে, অনেকটা জমে আছে, পিঁপড়া গুছায় নিয়ে আসছে। কিছুটা ওখান থেকে কাঁচাই নিয়ে কিছুটা ওখানে ছিটিয়ে দিয়ে সে চলে গেল। লোকটা চিন্তা করলো, এই লোকটা পিঁপড়ার গর্তের কাছ থেকে খাবার কাছিয়ে নিচ্ছে, শস্য কাছিয়ে আবার শস্যর যে স্থান সেখানে রাখছে, এই লোক তো আমার কিছুই দেবে না, এর কাছে চাওয়া আর বোকামি করা ছাড়া আর কিছুই না। সে চলে গেছে রাসূলুল্লাহর দরবারে, যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কার কাছে পাঠাইছেন? বিশাল খাদ্যশস্য রয়েছে, ওখান থেকে পিঁপড়া কিছু খাদ্যশস্য তার গর্তের মুখে নিয়ে আসছে। সেখান থেকে যে লোক খাদ্য কাছিয়ে নিয়ে কিছু ছড়াই দিয়ে যায়, সে লোক যে আমারে দান করবে, এটা তো আমার মানে ভয় লাগতেছে চাইতে। সে তো কৃপণ মানুষ। রাসূলুল্লাহ বলছেন, যাও না। বিশ্ব নবী বলেন, ওমর, ওসমানের কাছে যাও, ও আমার সাহাবী, ওসমানের কাছে গিয়ে মুখ ফুটে বলো, দেখো অবশ্যই সে তোমার জন্য ব্যবস্থা করবে। বলেন সুবহানাল্লাহ। লোকটি আবারও দ্বিতীয় দিনের ন্যায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে যখন ঢুকলেন, দেখলেন হযরতে ওসমান উচ্চ বাচ্চ করছে, একটু চিল্লাচিল্লি করছে। কি করতেছে? চিল্লাচিল্লির কারণটা কি শুনবেন না? চিল্লাচিল্লির কারণ হলো, তখন যে কুপি ছিল, বাতি ছিল, ল্যাম্প বা মশাল, তার যে মুখের গোছাটা ওটা বড় হয়ে গেছে, আর বড় হওয়ার কারণে আলো বেশি হচ্ছে, তেল বেশি পড়তেছে। হযরত ওসমান তার কর্মচারীদেরকে বলছে, এই তোমরা অপচয় করো, অপচয়কারী শয়তানের ভাই, কুলু আশরাবু লা তুশরিকু, খাও পান করো, নষ্ট। এই ওয়াজ নসিহত যখন করছেন, লোকটা আজকেও সাহস পাইল না, তো সর্বনাশ। কার কাছে পাঠাইল রাসূলুল্লাহ? এই লোক সামান্য কুপি বাতি, মশালের একটু বাতি বেড়ে গেছে, তেল একটু বেশি পড়েছে, এই সামান্য বিষয় নিয়ে যে লোক এত সিরিয়াস, তার কাছে মেয়ের বিয়ের ব্যাপারে বা সমস্যার ব্যাপারে বলবো তো আমার সর্বনাশ হয়ে যাবে, ধরে মায়ের শুরু করতে পারে, আমি চাইতে পারবো না। চলে গেল দ্বিতীয় দিনের ন্যায়। বিশ্বনবী বললেন, ও ভাই সাহাবী, তোমার কি দিল? জামাই কি দিল? ওসমান কি দিল? বলে, চাওয়ার সাহসই তো পাইনি, আপনার জামাই যে কৃপণ, আজকে কি করছে? বলে, আজকে তো কুপির বাতি কেন বাড়ানো হলো, এই নিয়ে তার কর্মচারীদের সে বকাঝকা করছে। আমি ওই দৃশ্য দেখে আর দাঁড়ানোর সাহস পাইনি। রাসূলুল্লাহ বলছে, যাও না, যে একটু সাহস করে যাও না, দেখো ইনশাআল্লাহ তোমার জন্য ব্যবস্থা হবে। ভাই আমার, বাবাজির আমার, তৃতীয় দিনের ন্যায় লোকটি আবারও হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাজির হয়ে গেলেন। লক্ষ্য করে দেখলেন হযরতে ওসমান তুলা শুকাইতে দিয়েছে উঠানে, লম্বা তুলার ভুর, তার উপরে বড় একটা জাল বিছিয়ে দিয়েছে, যাতে তুলাগুলো না উড়ে যায়, তুলাগুলো না উড়ে যায়। তো লোকটা খেয়াল করে দেখছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা পাশে চেয়ারে বসা, আর খেয়াল করে দেখছেন যে যখনই একটা তুলা জালের ফাঁকা দিয়ে বের হয়ে যায়, উড়ে যায়, সেটাকে আবার ধরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, ধরে আবার জালের মধ্যে ঢুকায় দেয়। লোকটা বলে, আরে সর্বনাশ, জাল দিয়ে ঢেকে রাখলে তো তুলা দুই সাইডটা উড়বেই, এইটা আবার ধরে আনতে হবে। এই লোকের কাছে চাবো, আল্লাহ কি করে। রাসূলুল্লাহ 3 দিন পাঠাচ্ছে না, এবার না চাইলে রাসূলুল্লাহর সাথে গোস্তাকি হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। অতএব আজকে সাহস করেছে, এই দেখি যে সালাম দিছি, আসসালামু আলাইকুম, আমাকে রাসূলুল্লাহ পাঠিয়েছেন, আমি অসহায়, আমার এই চাহিদা, আমার মেয়েকে বিবাহ দিব, কিছু সাহায্যের জন্য আসছিলাম। হযরত ওসমান খেয়াল করে শুনলেন আর চিন্তা করলেন, রাসূলুল্লাহ পাঠিয়েছেন তাকে। কে পাঠিয়েছেন? রাসূলুল্লাহ পাঠিয়েছেন। তার মানে এই এলাকায় যত নিডি মানুষ আছে, যত অসহায় মানুষ আছে, যত গরিব মানুষ আছে, তার মধ্যে এই লোকটা অন্যতম। এই লোকটা যেহেতু রাসূলুল্লাহ পাঠিয়েছেন, কে পাঠিয়েছেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন যে তার বাড়ির পাশ দিয়ে একটা কাফেলা গেছে, ব্যবসায়ী কাফেলা, তারই পাঠানো কাফেলা, তার একটা রেখা দাগ পড়ে আছে, সরু একটা রেখা দাগ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছোট কাগজে চিঠি লিখলেন, বললেন যে যে কাফেলাটা ফিরল ওই কাফেলার সবচাইতে বড় উটের উপরে যত সামানা আছে, উট সহ সামানা তোমার, এই মর্মে একটা চিঠি লিখে তাকে পাঠিয়ে দেওয়া হলো। যখন কাফেলার কাছে লোকটি গেলেন, ইয়ামেন থেকে আসা কাফেলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায়িক প্রতিনিধি, তারা বড় উটটা যখন খুলে লোকটার হাতে দিলেন, তার সাথে আরো অনেকগুলো উট, বড় উট যেদিক যায় বাকি উটগুলো কোন দিক যায়, তার সেদিকে যায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করে দেখেন দানের ক্ষেত্রে তাদের হাত কত প্রসারিত ছিল। লোকেরা হযরতে ওসমানকে বললেন, ও ওসমান, আপনি যাকে পাঠিয়েছেন সবচাইতে বড় উটটা, বেশি সময় সম্পদপূর্ণ উটটা যখন তাকে দিলাম, তার সাথে বাকি উটগুলো বের হয়ে যাচ্ছে, এখন কি করব? হযরতে ওসমান বললেন, তাহলে এটা নিঃসন্দেহে আল্লাহর ইচ্ছা, যতগুলো উট তার সাথে বের হয়ে যায়, যদি পুরো কাফেলার উটগুলো বের হয়ে যায় তাও দিয়ে দাও। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে তারা আল্লাহ রাস্তায় দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের জীবনী। তারা দিনের কোনো হাজত পুরা করার ব্যাপারে তাদের সামনে কারোর কোনো সমস্যার কথা বললে তারা এইভাবে দান করত, কিন্তু অপচয় করত না, অপচয় করত না। কিন্তু আমরা দেখছি বাংলাদেশে বিমানবন্দরের অভাব নাই, বাপের নামে বিমানবন্দর বানানোর জন্য বিশাল জমি অধিগ্রহণ করার চেষ্টা করা হলো, জনগণ মানলো না, এটা বাদ দিয়ে দিল, ঠিক কিনা? কি হয়েছে না বাংলাদেশে এরকম? অপচয় কাকে বলে? 450 কোটি টাকার মূর্তি বানানো হলো। কি বানানো হলো? কি খুব সবের কাজ হয়েছিল বাংলাদেশে। যে দেশে যত বেশি মূর্তি, সে দেশে আল্লাহর গজব তত বেশি, রহমত নাই, বরকত নাই। ছোট্ট একটা উদাহরণ দিই, মূর্তি কোন দেশে বেশি, ভারতে না বাংলাদেশে? কোন দেশে বেশি? ভারতে বেশি না? আপনি জিডিপি বা গড় মাথা পিছু আয়কে আপনি হিসাব করে দেখেন, ভারতের গড় মাথা পিছু আয় হলো $2600। কত ডলার? 2600। আর বাংলাদেশের হলো 2800 প্লাস। বলি আলহামদুলিল্লাহ। বিশাল ভূখণ্ড, বরকত নাই, আর আমার ছোট্ট ভূখণ্ড বরকত। আর কারণ আল্লাহ তো ওয়াদা করেছেন যে জমিনের লোকেরা আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্বকে স্বীকার করবে, আল্লাহর ইবাদত করবে, সেই জমিন এবং আসমানের সমস্ত রহমত, বরকতের দরজাগুলো আল্লাহ খুলে দেবেন। বলেন সুবহানাল্লাহ। যার প্রমাণ হলো আরব দেশগুলোর দিক তাকান, সবগুলো কোরআনের আইন ওখানে কায়েম নাই, আছে বলেন? কিছু কিছু আছে, যেমন চুরি করলে হাত কেটে দাও, চুরি করলে হাত কেটে দাও, জেনা করলে যদি বিবাহিত হয় পাথর মেরে ছন্নছাড় করে দাও, ঠিক কিনা? শিরচ্ছেদ করে দাও। এরপরে খুন করলে হত্যার বদলে হত্যা। এই কিছু কোরআনের আইন কায়েম আছে বলে শান্তি আর শান্তি। বলেন সুবহানাল্লাহ। যাকাত বাধ্যতামূলক, আর আমার দেশে লোকেরা যাকাতকে জরিমানা মনে করে। কি মনে করে? মনে করে যে এটা ইসলামী জরিমানা। বলেন নাউজুবিল্লাহ। এই যাকাত হলো হক। কাদের হক? ধনীদের সম্পদের উপরে গরিবের হক। কাদের হক? গরিবের হক। ভাইরা আমার, বাংলাদেশে যদি দিন কায়েম হতো আর যাকাতকে যথাযথ আদায় করা হতো, এই দেশে একটাও গরিব লোক খুঁজে পাওয়া যেত না। বলেন সুবহানাল্লাহ। দেখেন আরব দেশগুলো, যেখানে মরুভূমি আর মরুভূমি, কোন দেশের মানুষ অসহায়? আরবের লোক না আমার দেশের মানুষ? আমার দেশে উর্বর জমি, ধান ছুঁড়ে মারলে গাছ হয়ে যায়, আর আরবে একটা ধান ফলাতে হলে লিটারকে লিটার পানি ঢালতে হয়, ঠিক কিনা বলেন? এত উর্বর ভূমি, অথচ আমার দেশের মানুষ না খেয়েও মরছে বিভিন্ন জেলায়, তাই না? অসহায় হয়ে থাকে, মেয়ের বিবাহ দিতে পারে না। আর আরবে যাকাত নেওয়ার কোনো লোক নাই, এই যাকাতগুলো বাংলাদেশে রপ্তানি করা লাগে, ঠিক কিনা বলেন? তো এই দেশে যদি কোরআনের আইন কায়েম হয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিন এরকম বরকত রহমত দিয়ে ভরপুর করে দিত। ডক্টর ইউনূস একটা কথা খুব সুন্দরভাবে বলে যে এই দেশে সম্পদের অভাব নাই, তবে সম্পদের যথাযথ ব্যবহারের অভাব রয়েছে এই দেশে, যেটা ডক্টর ইউনূস চমৎকার ভাবে বলেছেন। আল্লাহ যেন তাকে পরিপূর্ণ হিদায়াত দান করে, সকলে বলি আমিন। তাকে যেন আল্লাহ পাক দিন কায়েমের পথিক হিসাবে কবুল করে, সকলে বলি আমিন। তার মেধাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পক্ষে কাজে লাগানোর তৌফিক দান করে, সকলে বলি আমিন। ভাইরা আমার, এইভাবে সাহাবীরা
দান করেছেন, সদকা করেছেন। সদকাকে দুই ভাবে ভাগ করা যায়। কয় ভাবে ভাগ করা যায়? দুই ভাবে। একটা হলো সাধারণ সদকা, আপনি চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহর রাস্তায় কিছু দান করলেন, এটা সাধারণ সদকা। আর একটা হলো সদকায়ে জারিয়া। আর একটা কি? সদকায়ে জারিয়া। বিশ্বনবী বলেছেন সদকা এমন একটি আমল যার মাধ্যমে আপনার মাথার উপরে গজব আসতে পারে, আল্লাহর লানত আসতে পারে, সদকা করা মাত্র সেটা কেটে যায়। বলেন সুবহানাল্লাহ। যারা দিন কায়েমের পথের পথিক তারা প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ সদকা করে না আল্লাহর রাস্তায়? কারণ আল্লাহ পাক কি বলেছেন? তোমার জান এবং মালকে আমি জান্নাতের বিনিময়ে খরিদ করেছি। কে বলেছেন? তো এই জন্য মোমেন বান্দা কখনো সদকা ছাড়া থাকতে পারে না, আল্লাহ রাস্তায় খরচ করা ছাড়া থাকতে পারে। ভাইরা আমার, বাবাজিরা আমার, সদকা হলো দুই ধরনের। একটা হলো সাধারণ সদকা, আর একটা হলো সদকায়ে জারিয়া। কষ্ট হচ্ছে না তো আপনাদের? সাধারণ সদকা হলো যথারীতি যখন যে কোনো সমস্যার সম্মুখীন হলেন, ওই যে বিশ্বনবী যেভাবে ওই লোকটা সমস্যার সমাধান করলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে, এটা হলো সাধারণ সদকা। এটা কি? সাধারণ সদকা। আরেকটা হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া আবার তিন রকমের। কয় রকমের? তিন রকমের। এক নম্বর হলো আপনি যে এলেম অর্জন করেছেন, দ্বীনি এলেম, কোরআনের এলেম, এটা মানুষকে শিক্ষা দিয়েছেন, মানুষকে মাসালা শিক্ষা দিয়েছেন, মানুষকে হাদিসের দার্স দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। এই জন্য কি মুহাদ্দিস হওয়া লাগবে? বলেন, মুহাদ্দিস হওয়া লাগবে? আমাদের সমাজে প্রচলিত যে মৌলানা মুফতি না হইলে তাফসির করতে, এক শ্রেণী বলে না, এক শ্রেণী বলে না যে বড় আলেম হতে হবে তারপর তুমি দার্স দিবা, তাফসির করবা। অথচ আল্লাহ পাক বলছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে বোঝা, মুখস্থ করা আমি আল্লাহ সহজ করে দিয়েছেন। কে বলছেন? আল্লাহ কেমন সহজ করেছেন ছোট্ট একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে আমি সামনে আগাতে চাই। আরবি ভাষা 2 মিলিয়ন, কয় মিলিয়ন? 2 মিলিয়ন শব্দে সমৃদ্ধ। কয় মিলিয়ন শব্দে সমৃদ্ধ? 2 মিলিয়ন শব্দে সমৃদ্ধ। অথচ কোরআনুল কারিমে আল্লাহ পাক মাত্র 6000 শব্দ ব্যবহার করেছেন। কয় হাজার শব্দ? 6000 শব্দ ব্যবহার করেছেন। এর মধ্যে 75% আপনি আয়ত্তে আনতে পারবেন কোরআনের ভাষা যদি আপনি 15% শব্দকে রপ্ত করতে পারেন। কত পার্সেন্ট? 15%। বাকি অর্থাৎ 1500 শব্দ আপনি আয়ত্ত করলে 75% আপনার হাতে চলে আসবে। আর বাকি 4500 শব্দ আল্লাহ একবার দুইবার ব্যবহার করেছেন। মোটামুটি 6000 শব্দ যদি আপনি রপ্ত করতে পারেন আরবি ভাষার, তাহলে গোটা কোরআনের তাফসীর তরজমা আপনি করতে পারবেন। অথচ আরবি ভাষা সমৃদ্ধ 2 মিলিয়ন শব্দে। কত মিলিয়ন শব্দে? এই জন্য আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন আমি কোরআনকে বোঝা, মুখস্থ করা সহজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মাওলানা মুফতি হওয়া এটা হলো ফরজে কিফায়ার মতো। কিসের মতো? ফরজে কিফায়া। কিছু সংখ্যক লোক আদায় করলে হক আদায় হয়, কিন্তু দ্বীনি ইলম তলব করা, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনি সারা জীবন যত ইলম অর্জন করেছেন, মানুষের মাঝে ছড়িয়েছেন, এর দ্বারা যত মানুষ উপকৃত হবে, কিয়ামত পর্যন্ত আপনি দুনিয়ায় থাকবেন না, আপনার আমল নামায় সে আমল আল্লাহ পাক এই সওয়াবগুলো পৌঁছাতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মসজিদ, এতিমখানা, মাদ্রাসা, রাস্তাঘাট, সেতু, পুকুর, মানব জাতির কল্যাণে যত প্রতিষ্ঠান প্রয়োজন হয় আপনি এগুলো করে যাবেন, এর সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। কি কি? মসজিদ। এক নম্বর কি? দেখবেন দুনিয়ার বুকে কোন মসজিদ আল্লাহ বানান নাই। বানাইছেন? বলেন, কোন একটা মসজিদের প্রতিষ্ঠাতা আল্লাহ? কথা বলেন না কেন? আপনারা বোঝেন না আমার কথা? সমস্ত মসজিদ আল্লাহ তার বান্দা গোলামদের দিয়ে বানাইছেন, ফেরেশতাদের দিয়ে বানিয়েছেন, মানুষ দিয়ে বানাইছেন, নিজে কোনো মসজিদ বানান নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এর বদলা দিতে চান। জান্নাতকে আল্লাহ নিজে বানিয়েছেন। জান্নাত আল্লাহ তাদের জন্যই বানিয়েছেন যারা দুনিয়ার বুকে মসজিদ বানাবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে কোনো মসজিদ আল্লাহ বানান নাই, বান্দাদের জন্য ছেড়ে দিয়েছেন। বান্দারা মসজিদ বানাবে, আল্লাহ তাদের জন্য জান্নাত বানাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা মসজিদের খেদমত করছেন এবং করবেন, কিয়ামত পর্যন্ত আপনারা সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদের সাথে হৃদয়টাকে লাগিয়ে রাখতে হবে। ভাইরা আমার, বাবাদিন আমার, এরপরে এতিমখানা, লিল্লা বোর্ডিং, মাদ্রাসা, রাস্তাঘাট, সেতু, পুকুর, এমনকি ছোট্ট একটা টিউবওয়েল রাস্তার পাশে দিয়ে দিয়েছেন। লোকেরা যায়, পানি ব্যবহার করে, পানি খায়।
এই সব আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার কানে এই শব্দ এসেছে কিয়ামত হবে, ওই সময় যদি তোমার হাতে একটা চারা গাছ থাকে, ওই চারা গাছটা লাগিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সদকায়ে জারিয়ার সওয়াব লিখে দিবেন। তাহলে গাছ লাগানো কি সদকায়ে জারিয়া। তৃতীয় নম্বর হলো নেক সন্তান। তৃতীয় নম্বর কি? নেক সন্তান। আপনি ইলম শিক্ষা দিয়েছেন, দ্বীন শিক্ষা দিয়েছেন, আপনি আকিমউদ্দিনের কর্মী বানাই দিয়ে গেছেন, তার হাত দিয়ে আরেকজন কর্মী হয়েছে, শত শত কর্মী হয়েছে, এই সব আপনার আমলনামায় কে দিবেন? ওই নেক সন্তান যখন আপনার কবরের পাশে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবে, চোখের পানি ছেড়ে দিয়ে আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব ঢুকাতেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করুন, লা ইলাহা, জোরে জোরে বলুন, লা ইলাহা, সমস্যা নাই, হালকা আছে, লা ইলাহা